শনিবার অনুধ্যান। পুণ্য শনিবারকে বলা হয় মহারাত্রি, নিস্তার জাগরণী, পাতালে অবরোহণ ও পুনরুত্থানে নবজীবনে যাত্রা। যিশুর পুনরুত্থানের প্রতীক্ষায় ও প্রস্তুতিতে নীরবতায় উদযাপিত একটি দিন। সারাদিনের এই নীরবতার শেষে মধ্যরাত্রিতে প্রভুর মহিমায় পুনরুত্থানক্ষণে এসে উপস্থিত হওয়া। নিস্তার জাগরণী। নিস্তার মানে রেহাই, রক্ষা, নিষ্কৃতি ও মুক্তি পাওয়া, অর্থাৎ নিস্তারের জন্য জেগে থাকা। পাসকা। পাসকা মানে পার হওয়া বা অতিক্রম করা বা বিপদমুক্ত হওয়া। নিস্তার ভোজ। নিস্তারের পূর্বে তারা যে ভোজ করেছিল তাকেই বলে নিস্তার ভোজ। প্রভু যিশুর শেষ ভোজ। মানবজাতির মুক্তি সাধনের পূর্বে শিষ্যদের নিয়ে যে ভোজ করেছিলেন তাকেই প্রভু যিশুর শেষ ভোজ বলে। নিস্তার ভোজে পশু বলি হয়েছিল, আর শেষ ভোজে প্রভু যিশু নিজেই বলি হন ক্রুশে এবং আপন রক্ত দিয়ে মানব জাতির পাপ কলঙ্ক ধৌত করেন। ইসরায়েল জাতির নিস্তার জাগরণী বা পাসকা। ইসরায়েল জাতি মিশরীয়দের দাসত্ব থেকে যেদিন রেহাই বা নিষ্কৃতি পেয়েছিলেন, সেই দিনটাকে স্মরণ করে প্রতি বছর নিস্তার পর্ব পালন করত। পশু বলি ও রক্ত দিয়ে তারা উদ্ধার পেয়েছিল। এই দিনে তারা ভক্তি সহকারে প্রার্থনা ও উৎসব পালনের মধ্য দিয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাত। মোশির নেতৃত্বে ইসরায়েল ঈশ্বর মুক্ত করলেন দাসত্বের বন্দিদশা হতে। কিভাবে ইসরায়েল জাতি শেষ পর্যন্ত মুক্তি পেল? ভেড়া বা ছাগলের রক্ত ঘরের দরজায় চৌকাঠে লাগিয়ে রাখা হয়। যমদূত মিশরের উপর দিয়ে যাবে, রক্ত মাখানো দরজার ঘরগুলো বাদ দিয়ে সকল গৃহে প্রথম জাত সন্তানকে হত্যা করল এবং পশুরও প্রথম জাত বাচ্চা হত্যা করল। ফলে তারা মিশর হতে বের হয়ে মুক্তি যাত্রাপথে অগ্রসর হল। পাসকা বদলে পুনরুত্থান। ইসরায়েল জাতির নিস্তার এই অনুশীলন বদলে যায় যীশু খ্রিস্টের জীবন দেওয়ার মধ্য দিয়ে। কোনো পশু বলি নয়, মানুষের সমস্ত পাপের বোঝা যীশু নিজের কাঁধে নিয়ে কালবেরিতে বলীকৃত হন, ক্রুশের উপরে একবার ও চিরকালের মতো। সুতরাং নিস্তার বোঝে পশু বলি হয়েছিল, আর শেষ বোঝে যীশু নিজেই বলীকৃত হন, যেন কাউকে আর বলি হতে না হয়। সাধু বেনেডিক্ট বলেন, পাতালে অবরোহণ করে প্রভু যীশু বন্দীদের উদ্ধার করেন। তিনি বলেন, কি ঘটেছে? আজ পৃথিবী জুড়ে মহানিস্তব্ধতা ও নির্জনতা বিরাজ করছে। মহানিস্তব্ধতা, কেননা রাজা নিদ্রা যাচ্ছেন। পৃথিবী ভয়ে অভিভূত হয়ে নীরব থাকল, কেননা মাংসধারী ঈশ্বর ঘুমিয়ে পড়লেন ও যারা বহুদিন থেকে নিদ্রা গিয়েছিল তিনি তাদের জাগিয়ে তুললেন। ঈশ্বর মাংস অনুসারে মরলেন ও পাতালে আলোড়িত করতে অবরোহণ করলেন। বিজয়ী অস্ত্র ক্রুশ হাতে করে প্রভু যীশু তাদের সেইখানে প্রবেশ করছেন। তাদের নির্দেশ করছেন, জেগে ওঠো হে নিদ্রাগত, কেননা তোমরা যেন পাতালে বন্দী হয়ে থাকো, সেই জন্য আমি তোমাদের গড়েনি। মৃতদের মধ্য থেকে নিদ্রা ভঙ্গ হও, আমি যে মৃতদের জীবন। ওঠো, এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি আমার মধ্যে,
আর আমি তোমাদের মধ্যে একমাত্র ব্যক্তিত্ব। খ্রিস্ট মানব জাতির জ্যোতি অর্থাৎ আলো। পুণ্য শনিবারে গভীর নির্জনতা আমাদের নিয়ে যায় যিশুর সমাধির কাছে। অবাক কাণ্ড, সমাধিতে যিশুর মৃতদেহ নেই। শূন্য সমাধি প্রমাণ করে যিশু পুনরুত্থিত হয়েছেন। দুজন স্বর্গদূত বললেন, যিনি জীবিতই আছেন তাকে তোমরা মৃতদের মাঝে খুঁজে বেড়াচ্ছ কেন? প্রভু যিশুর পুনরুত্থান খ্রিস্ট বিশ্বাস ও জীবনের ভিত্তি। পুনরুত্থানের নবজীবনের উৎস হল স্বয়ং খ্রিস্ট। তিনি মানবজাতির জ্যোতি ও মহা আলো। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব হল নির্ভয়ে খ্রিস্টকে প্রচার করা, খ্রিস্টকে পরিধান করা, তার মঙ্গলবাণী ঘোষণা করা, তার সাক্ষ্য দেওয়া ও সাক্ষ্য বহন করা। সবাইকে শুভ পাসকা।